আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আরও একটি নতুন রেসিপি। সেটা হলো তালের প্যানকেক। এর আগে আপনারা এই প্যানকেক খেয়েছেন, কিন্তু কখনো কি তালের প্যানকেক খেয়েছেন? নিশ্চয়ই খাননি। তাই আজকে আমি আপনাদের জন্য তালের প্যানকেকের এই ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বোল নিব। এবার এই বোলের ভিতরে একটা ডিম ভেঙে দিব। ডিমটা যখন এখানে ভেঙে দেওয়া হয়ে যাবে, তখন এর ভেতরে আমি আধা কাপ চিনি দিব। দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে এটা ফেটে নিব। চিনি যত সময় না গলবে তত সময় এটা খুব ভালো করে ডিমের সাথে ফেটে নিব। এবার চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে, তখন এর ভেতরে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দেব। দিয়ে এটা আমি আবারও খুব ভালো করে বিট করে নিব। এবার এটা যখন আমার বিট করা হয়ে যাবে, তখন আমি এখানে 1 কাপ তালের কাঠ অল্প অল্প করে দিয়ে আবারও খুব ভালো করে ফেটে নিব। এবারে তালটা ফেটে নেওয়ার পরে আমি এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ফেটে নিব। এবারে যখন এটা ফাটা হয়ে যাবে, তখন আমি এর ভেতরে শুকনো উপকরণ দিয়ে দিব। এবারে বোলের ওপরে আমি প্রথমে একটা চালনি বসিয়ে নেব। এবারে এর ভিতরে আমি 1 কাপ ময়দা দিব, 1 চা চামচ বেকিং পাউডার দেব, 1 চা চামচ গুঁড়া দুধ দিব। দিয়ে এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিব। এবারে যখন চালা হয়ে যাবে, তখন আমি এটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এর সাথে নেড়েচেড়ে বিট করে নিব। ময়দা এর সাথে এমনভাবে মেশাতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। সেজন্য এটা খুব ভালো করে আমি ফেটে নিব। তবে খুব কম সময়ের মধ্যে এই তালের প্যানকেক তৈরি করা যায় এবং এটি তৈরি করা অনেক সহজ এবং ঝামেলাহীন। এবার আমি এর ভেতরে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে আবারও এটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা এরকম প্যানকেক খুব সহজেই তৈরি করে দিতে পারি। আবার বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়ও এটা পরিবেশন করতে পারি। এবার এই প্যানকেকের ব্যাটার রেডি হয়ে গেছে। আমি আপনাদের এর থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। থিকনেসটা ঠিক এরকম হবে। এবার চুলায় প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে, তখন এর ভেতরে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। দিয়ে যখন একটু ফুলে উঠবে, তখন এটা উল্টিয়ে দেব। তবে এই সময় চুলার জালটা লো হিটে রাখতে হবে এবং 1 মিনিট করে সেঁকে এক পিঠ উল্টে দিতে হবে। যখন দেখবেন যে এরকম ছিদ্র হয়ে গেছে আর ফুলে উঠেছে, তখন এটা উল্টে দিতে হবে। দিয়ে সেঁকে এভাবে করে নামাতে হবে। তবে এই প্যানকেক দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার হয়ে থাকে। আর খুব কম সময়ে অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। আর বিকেলের নাস্তায় এরকম তালের তৈরি প্যানকেক হলে বিকেলটা একেবারে জমে যাবে। তো দেখলেন তো, খুব সহজে তৈরি করে ফেললাম তালের তৈরি প্যানকেক। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। এবার আমি আপনাদেরকে একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন, একেবারে তুলতুলে নরম হয়েছে। আর এটা খেতেও অনেক মজাদার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।